হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু এসআইআর চলছে। ভোটারের যে পোর্টাল, সেই পোর্টাল সম্বন্ধে আমি অল টোটাল ডিসকাস করে দিচ্ছি। কিভাবে আপনারা আপনাদের যে ভোটার লিস্ট চেক করবেন, বা এখানের বিএলও অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হবে, কিভাবে এপিক ডাউনলোড করতে হবে, অল টোটাল কিন্তু প্রসেসিং আমি দেখাচ্ছি। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে voters.eci.gov.in। দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। ডান দিকে দেখুন চলে এসছে সার্ভিসেস বলে একটা জায়গা আছে। সেই সার্ভিসেস নিচে দেখুন লেখা আছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। অর্থাৎ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করে নেবেন। চুজ করার পর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে চুজ করবেন, বা আপনার যেটা স্টেট আছে সেটা চুজ করে নেবেন। করার পর এখানে ভিউতে ক্লিক করবেন। আপনার পুরো মেন পেজে আপনি চলে যাবেন। এখানে দেখুন মেন পেজ চলে এসছে, ইলেকট্রাল 2002 ভোটার লিস্ট। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চলে এসছে। আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট হিসাবে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে দেখুন পুরো আপনার যে লোকাল এলাকা আছে সেই এলাকা কিন্তু চলে এসছে। আপনার কোন গ্রাম বা কোন বিধানসভার মধ্যে আপনি ভোট দিয়েছেন সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে যেরকম আমি দেখাচ্ছি বর্ধমান সাউথ। এখানে দেখুন আপনারা কোন স্কুলে ভোট দিয়েছেন বা আপনার গার্জেন কোন স্কুলে ভোট দিতেন সেটা কিন্তু এখানে সব উল্লেখ করা আছে। আপনারা কিন্তু দেখে এখানে ক্লিক করবেন। দেখবেন এখানে ডান দিকে লেখা আছে ফাইনাল রোল, এখানে লেখা আছে। এখানে ক্লিক করবেন। আপনার কিন্তু ভোটার যে লিস্ট সেই লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন অপশন চলে এসছে এখানে রেজিস্টার কমপ্লেন্ট। অর্থাৎ আপনারা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন সাজেশন এবং কমপ্লেন্ট লঞ্চ করতে পারবেন। তারপরে দেখুন ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। যদি কোনো সময় ভোটার কার্ডের জন্য কোনো আবেদন করে থাকেন তাহলে কিন্তু এই বটনে ক্লিক করে আপনারা ট্র্যাক করতে পারবেন। তারপরে এখানে দেখুন বিএলও কল। এখানে কিন্তু আপনারা রিকোয়েস্ট করতে পারবেন উইথ বিএলওর সাথে। তারপরে এখানে এপিক কার্ড ডাউনলোড, আপনার যে ভোটার কার্ড আছে সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এখানে কিন্তু ক্লিক করে আপনি অল টোটাল আপনার যে ভোটার লিস্ট সেটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এটার কি প্রসেস আছে আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লেখা চলে এসছে এপিক নাম্বার। এখানে এপিক নাম্বার লিখবেন। তারপর এখানে সিলেক্ট যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে দেখুন এপিক নাম্বার লিখে দেবেন। এখানে স্টেট আছে, স্টেট আপনার যা স্টেট সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখে দেখে ক্যাপচা ফিল করে দেবেন। ক্যাপচা ফিল করে দেওয়ার পর সার্চ বটনে ক্লিক করলেই আপনার যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের পুরো টোটাল ডিটেলস পুরো আপনি দেখতে পেয়ে যাবেন। তো এটা গেল যে আপনার এপিক কার্ড ধরে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। তারপর এখানে সার্চ বাই ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার স্টেট চুজ করে দেবেন, ল্যাঙ্গুয়েজ চুজ করে দেবেন, তারপরে আপনার নাম দেবেন। তারপরে এখানে দেখুন এখানে রিলেটিভ যিনি আছেন তার নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার দেখুন এখানে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। এখানে জেন্ডার চুজ করে দেবেন। তারপরে এখানে দেখুন লোকেশন আছে, ডিটেলস, এখানে ক্লিক করবেন। আপনার যে লোকেশন ডিস্ট্রিক্ট সেটা চুজ করে দেবেন। আপনার যে বিধানসভা সেটা কিন্তু এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা ফিল করলেই এখানে সার্চ বটনে ক্লিক করলেই কিন্তু আপনার ভোটের পুরো ডিটেলস আপনি দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন আরেকটা অপশন আছে কিভাবে আপনারা আপনার যে ভোটার কার্ডের তথ্য সেটা বার করবেন। এখানে দেখুন লেখা আছে সার্চ বাই মোবাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন স্টেট চলে এসছে। ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন চুজ করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে মোবাইল নাম্বার আছে ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পর এখানে দেখুন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যে একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানে সার্চ করলেই কিন্তু আপনার যে ভোটার কার্ডের তথ্য সেই ভোটার কার্ডের তথ্য কিন্তু আপনি জানতে পেরে যাবেন। তো এটা গেল ভোটার লিস্ট সম্বন্ধে আমি অল টোটাল বলে দিলাম। এরপরে এখানে দেখুন লেখা আছে নো ইওর পোলিং অফিসিয়াল। এখানে ক্লিক করবেন, আপনার যে পোলিং অফিসিয়াল কি ডকুমেন্ট আছে সব কিন্তু এখানে বুঝতে পেরে যাবেন। এখানে আপনার যে এপিক নাম্বার সেই ভোটার নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ক্যাপচা ফিল করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন আমার এপিক নাম্বার দিয়ে দিলাম এবং ক্যাপচা ফিল করে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে বিএলও ইআরও, তারপরে এখানে দেখুন লেখা আছে ডিইও, অর্থাৎ এনাদের কিন্তু এখানে এখন তথ্য দেয়া নেই, আপলোড করা নেই। এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে, এটা হচ্ছে অ্যাসেম্বলি অর্থাৎ পার্লামেন্টারি। এটা দেখুন ডিটেলস পুরো দিয়ে দিয়েছে, বুথ দিয়ে দেবে, তারপরে এটা কোন বিধানসভা সেটা আপনি দেখতে পেয়ে যাবেন, পার্লামেন্টারি কোথাকার সেটা আপনি কিন্তু এখান থেকে সার্চ করে সবকিছু দেখতে পেয়ে যাবেন। ডান দিকে দেখুন একটা অপশন আছে, সেটা হচ্ছে বলছে নো ইওর এমপি অবলিক এমএলএ। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এন্টার এপিক নাম্বার, ভোটার নাম্বার কিন্তু এখানে দিতে হবে, দিয়ে এখানে ক্যাপচা ফিল করে সার্চ করতে হবে। এখানে দেখুন এপিক নাম্বার আমি দিয়ে দিলাম, ক্যাপচা ফিল করলাম, সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এমএলএ এর নাম সমেত ওয়েস্ট বেঙ্গল বর্ধমান দক্ষিণ বিধানসভা, এবং এখানে দেখুন ডান দিকে লেখা আছে এমপি, এখানে নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ওয়েস্ট বেঙ্গল বর্ধমান দুর্গাপুর। তো এখানে টোটাল কিন্তু আপনারা এইভাবে নো ইওর এমপি অবলিক এমএলএ তে ক্লিক করে কিন্তু আপনারা এপিক নাম্বারের মাধ্যমে আপনারা সার্চ করে সবকিছু তথ্য জানতে পারবেন। এখানে দেখুন আরেকটা অপশন আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন পেজ ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টেট চলে আসবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, আপনার যে বিধানসভা সেটা এখানে ক্লিক করে দেবেন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ক্লিক করে দেবেন, এখানে রোল টাইপ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ক্যাপচা ফিল করবেন। ফিল করার পর এখানে দেখুন অপশন নিচে চলে আসবে, আপনার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার ধরে আপনার এলাকার নাম লিখবেন। এলাকার নাম লিখে তারপর এখানে দেখুন অপশন চলে এসেছে, টিক বটন আছে, এখানে ক্লিক করে আপনি এখানে ক্যাপচাটা ফিল করবেন। ফিল করার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করলে কিন্তু আপনার পুরো এলাকার পুরো ভোটার যে লিস্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে নির্বাচক তালিকা 2025 এস 2025 পশ্চিমবঙ্গ অল টোটাল কিন্তু আপনার এলাকার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন অল টোটাল পুরো আপনার যে এলাকা সে এলাকার নাম এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং কোন বিধানসভা কোন ডিস্ট্রিক্ট কোন ওয়ার্ড অল টোটাল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এটা অনেক বড় পিডিএফ আছে, টোটাল পুরো ভোটার লিস্ট আছে, নকশা আছে, কোন স্কুলে আপনি ভোট দিতে গিয়েছিলেন সব কিন্তু টোটাল ছবি আপনারা এখান থেকে সব পেয়ে যাবেন। এবং দেখুন এখানেও পুরো টোটাল যে আপনার এলাকার ভোটার লিস্ট পার্ট হিসাবে সেটা কিন্তু এখানে আপনারা নিজেরা চেক করতে পারবেন। তো এইভাবে কিন্তু ভোটারের যে ইলেকট্রাল রোল সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার নিজের এলাকার। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে অনেক ভোটার কার্ডের বা এপিক যে কার্ড সেই কার্ডের কিন্তু অনেক তথ্য আমি ডিসকাস করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।